বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটি ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকের ভিডিওটি হলো এই দেখো, এখানে দেখা যাচ্ছে কতগুলো পাথর চুনা পাতা। তো এই পাতার রস খেলে গ্যাস্ট্রিক, কষা, খিচা ও পেটের সমস্যা অনেকটা দূর হয়। ডাক্তারখানায় আর যেতে হবে না যদি আমার এই টিপসটা ফলো করো। এই পাতা কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা যে এটা কিন্তু খুব ভালো কাজ করে। তো বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা না দেখলে বুঝবে না। অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। অনেকের পেটের সমস্যা হয়, হঠাৎ পেটের সমস্যা হয়, তখন যদি এই পাতাটা ছেঁচা রস খাও তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে। অনেকের কষা, খিচা এই রোগে অনেকে ভুগতেছে। যদি ওষুধ না খেয়ে যদি এগুলা করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার আসে। বেশি ওষুধ খাওয়া কিন্তু ভালো নয়। আগের যুগে মানুষরা কিন্তু কোনো ওষুধ খেত না, ওরা কিন্তু এই গাছের পাতা দিয়ে ওষুধ বানিয়ে খেত। তো এই গাছের পাতাগুলো এখন আমি কীভাবে এই রস বের করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এখন আমি এটা হচ্ছে পাথর চুনা গাছ। তো এটা আমাদের বাসার কার্নিশে, পিছনে কার্নিশে হয়েছে। তো আমার বড় জালের ওখানে হয়েছিল। তো ওখানে আমি ভিডিও করতে পারি না, কেননা কার্নিশের সামনে মোবাইল নিলে যদি মোবাইলটা পড়ে যায়, এর জন্য ভয়ে সেটা ভিডিও করি নাই। তো পাতাগুলো কিন্তু আরও বড় হতো, যেহেতু ওখানে প্রচুর রোদ আর বেশি পানি দেওয়া যায় না, এজন্য পাতাগুলো কিন্তু ছোট ছোট। এটা হচ্ছে পাথর চুনা গাছ। তো তোমরা এই পাতাটা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এখানে অনেকগুলা পাতা ছিল, কিন্তু এতগুলো লাগবে না। তোমাদের শুধু আমি দেখাবো যে কীভাবে এটা রস বের করে খেলে এতটা উপকার হয়। তো দেখো কতগুলো পাতা আমি এখানে ছিঁড়ে নিয়েছি। তো এটা যেহেতু কার্নিশে ছিল, একটু ধুলাবালি আছে, কিন্তু বেশি একটা ময়লা না, পরিষ্কারই। তো পাতাগুলো আমি ভালো করে 3 বার ধুয়ে নেব। তোমরা শুধু আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো। আর যদি তোমাদের কোনো উপকার আসে ভিডিওটা, আমি অনেক খুশি হব। তো দেখো, আর কারা কারা এই পাতাটা অলরেডি খাও তো সেটাও কমেন্টে জানাবে। তো তোমরা অনেকে বলতে পারো যে পাথরকুচি পাতা তো আরও বড়। হ্যাঁ, বড় হয়। যেটা মনে করো টপে লাগানো হয়, সবসময় পানি দেওয়া হয়, সেটা পাতাগুলো বড় হয়। এটা তো কোনো টপে না, শুধু একটা কার্নিশে, এজন্য পাতাটা এমন, কিন্তু কাজ কিন্তু একই করে। তো আমি এই পাতাটা খাই, অনেক উপকার হয়। এটা খেতে একটু টক টক লাগে। তো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো পাতাগুলো আমি ভালো করে চটকে নিতেছি। তোমরা অবশ্যই আমার এই টিপসটা ফলো করবে, দেখবে যারা গ্যাস্ট্রিকে ভুগছো তারা খেলে অনেক উপকার আসবে। যেহেতু আমাদের এখন ভাজা পোড়া খাই, গ্যাস্ট্রিক হয়, তো অনেক বুক ব্যথা করে, কিন্তু এই পাতাটা খেলে কিন্তু বুক ব্যথা সাথে সাথে চলে যায়। আমি একদিন শক্তি প্রমাণ পেয়েছি, এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে। দেখছো, এটা কিন্তু পাতার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই রসটা এভাবে বের করতে হয়। তারপরে আমি একটু পানি দিয়েছি। যখন রসটা বের হবে তখন একটা চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো দেখো আমি ভালো করে কষলিয়ে তারপরে পাতা থেকে সম্পূর্ণটা রস বের করেছি। যদি এখানে পুদিনা পাতা হতো তাহলে আরও ভালো হতো। পুদিনা পাতা দিলে একটু ভালো হয়। তো যার পুদিনা পাতা থাকে সে দিবে, আর যা না থাকে সে দিবেন। এই পাতাগুলো কিন্তু একটা গাছ লাগালে কিন্তু বারান্দায় লাগাইলেই হয়ে যায়। তো তোমাদের সবাই কম বেশি বারান্দায় বেলকনিতে কোনো গাছ লাগাও, অবশ্যই এই গাছটা লাগাবে। এটা হচ্ছে পাথর চুনা গাছ। তো কারা কারা এই গাছটা কোন নামে চিনো অবশ্যই কমেন্টে জানাবে। দেখছো, বললাম না, কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখছো পানিগুলা কি সুন্দর সবুজ হয়ে গেছে। তো এখনই বোঝা যাচ্ছে যে এই রসটা পুরোপুরি বের হয়েছে, একবার পারফেক্ট হয়েছে। তো আমার কাছে অনেক পাতা ছিল, তো আমি একটু তোমাদের খালি দেখাইলাম। তো যে বেশি এতটা লাগে না, 2-1 চামচ খেলেই হয়ে যায়, এজন্য আমি একটু করে তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। তো এই দেখো, এখন আমি ছাঁকনিটা ভালো করে ছেঁকে নিব। তো দেখো, তো এই পাতাটা আমি ভালো করে রসটা বের করার জন্য একটা চামচ দিয়ে ভালো করে চাপ দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই যদি কারো পেটে ব্যথা থাকে,
পেটের সমস্যা থাকে তো অবশ্যই আর কি ট্রাই করবে, দেখবে 100% উপকার পাবে। তো আগের দিনে মানুষ বললাম না, ওরা ওষুধ খেত না, এগুলা করে থাকতো, খেত। তারপরে দেখো পাতাগুলো আমার বের করা হয়ে গেছে। এখন তোমাদের দেখাবো, আমি একটু খেয়ে দেখাবো যে পাতাটার টেস্টটা আমি জানি। এর টেস্টটা হচ্ছে একটু টক টক লাগে, কিন্তু অনেক পাতা আছে না বনাজি গন্ধ কয়, কিন্তু এই পাতাটা কোনো বনাজি গন্ধ আর কি কয় না। একটু নিয়ে খেয়ে দেখাচ্ছি, যে আমি খেতেছি, পরে দেখলাম টক লাগে, ভালোই লাগে। তো যারা খেতে সমস্যা হয় একটু হালকা চিনি মিক্স করে খেতে পারো, চিনি দেওয়া লাগবে না, এমনি খেলে ভালো উপকার হয়। তারপর দেখছো এই পাতার রসটা আমি কি সুন্দর করে বের করলাম। তো সব রস কিন্তু বের করা হয়ে গেছে, তো তোমরা শুধু দেখো। আর তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে যদি কারো গ্যাস্ট্রিক থাকে, আর অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখতেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর দেখছো কি সুন্দর হয়েছে কালারটা, মনে হচ্ছে না আর কি গ্যান্ডারির রস কিন্তু এমনই কালার হয়, সেটা আর কি গ্যান্ডারির রসটা আর একটু সাদা হয়। তো এটা হয়েছে কি কালার, এটা কি সবুজ কালার, এটা কি কালার অবশ্যই কমেন্টে জানাবে। খুব সুন্দর করে কিন্তু হয়েছে, দেখাচ্ছে, খুব ভালো লাগতেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর বলবে কেমন হয়েছে। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, সবাই অবশ্যই এই পাতাটা রস এমনিও খাওয়া যায়, এমনি এই পাতা খেলে আবার আর কি পাথরের সমস্যা থাকলে ভালো হয়ে যায়, অনেক উপকারিতা এই পাতার, কি বলবো, কোনটা রেখে কোনটা বলবো, যেটা বলবে সেটাই কম হবে। তোমরা শুধু একবার বাসায় ট্রাই করবে। আর যারা এখন এই পাতার গাছ বুনো নাই অবশ্যই বেলকনিতে বা ছাদে বুনে নেবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সব ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই।